ঢাকার রাস্তায় হঠাৎ করে যানজটের মাত্রা যেন লাগাম ছাড়া হয়ে উঠেছে। দিনের বেলায়ও রাস্তায় দেখা যাচ্ছে দূরপাল্লার বাস এবং ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল, যা রাজধানীর যানজট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এই পরিস্থিতির শিকার সাধারণ মানুষ, অফিসগামী চাকরিজীবী থেকে শুরু করে জরুরি কাজে বের হওয়া প্রত্যেকেই ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছেন। যানজটের কারণে মোহাম্মদপুর থেকে বারিধারার মতো স্বাভাবিক কয়েক ঘন্টার পথ এখন আরও দীর্ঘতর হয়ে গেছে। বিজয় সরণির মোড়ে এক চাকরিজীবী আটকে রয়েছেন প্রায় ১.৫ ঘণ্টা। এই ধরনের যানজট শুধুমাত্র এক এলাকায় নয়, ঢাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়কেই দেখা যাচ্ছে একই অবস্থা। এর পেছনের মূল কারণগুলো খুঁজতে সরেজমিনে দেখা যায় সড়কের প্রায় সবখানে চলছে দূরপাল্লার বাস, অথচ ঢাকার ভেতরে দিনের বেলায় এসব বাস চলার কথা নয়। তার ওপর ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে রাজধানীর সড়ক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এই রিকশাগুলো যেখানে সেখানে থেমে গাড়ি আটকাচ্ছে, মোড়ের সংযোগ সড়কগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটি বড় কারণ হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে চলমান মেট্রো রেলের নির্মাণ কাজ। পাতাল মেট্রো রেলের জন্য সড়কের অর্ধেক বন্ধ থাকায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। সরু পথ দিয়ে যান চলাচল করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের লাইন। উপরন্তু টানা বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দ মেরামত না করায় সেসব স্থানে ধীরগতিতে যান চলাচল করতে হচ্ছে। এতে যানজটের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এই ছাড়াও রাস্তায় ট্রাফিক পুলিশের কার্যক্রম আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না। কোনো কোনো পয়েন্টে পুলিশ থাকলেও তাদের নির্দেশ মানছে না অনেকেই। বিশেষ করে বাসগুলো যেখানে দাঁড়ানোর কথা নয় সেখানেই পুলিশের সামনেই দাঁড়িয়ে যাচ্ছে। ফলে সড়কে বিশৃঙ্খলা আরও বাড়ছে। যানবাহনের অনিয়মিত চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা, যা থেকে তাৎক্ষণিক বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। এই যানজটের চিত্র পাল্টানোর জন্য ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক সংস্কার করা অত্যন্ত জরুরি। ৫ই আগস্টের শিক্ষার্থীদের ট্রাফিক পরিচালনার পর থেকে পুলিশি ভীতির প্রয়োজনীয়তা অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেছেন, পুলিশের কার্যক্রমে কোনো দৃঢ়তা না থাকায় অনেকেই তাদের নির্দেশ মানছে না, যা যানজটের আরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার যানজট সমস্যার সমাধানে তড়িৎ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন। তিনি বিশেষভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে যানজট সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞরা বলেছেন, প্রতি বছর ঢাকার যানজটে দেশের প্রায় ৪০,০০০ কোটি টাকার লোকসান হয়। বুয়েটের ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন উল্লেখ করেছেন, এই সমস্যার সমাধানে টেকসই ব্যবস্থা না নেওয়া হলে লোকসানের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে তাদের পূর্ণ মোতায়েন সম্পন্ন করা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে যানজট বিরোধী কিছু পাইলট প্রকল্প চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের একটি পরীক্ষামূলক পাইলট প্রকল্প চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তাদের শিক্ষার্থীরা কিছু স্বল্পমেয়াদী সমাধান বের করে ট্রাফিক সংকট মোকাবেলায় সহায়তা করবে। এর মধ্যে রয়েছে সিগন্যালিং সিস্টেমের উন্নতি, সড়ক ব্যবস্থাপনা এবং মেট্রো রেল নির্মাণস্থলের আশেপাশের সড়কগুলোতে যানজট কমানোর উপায় খোঁজা। ঢাকার যানজট সমস্যার সমাধান বের করতে যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তবে এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সড়ক ব্যবহারকারী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এই ছিল ঢাকার বর্তমান যানজট পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আরও বিস্তারিত খবরের জন্য সাথে থাকুন স্পটলাইট ভয়েসের সাথে।